Question number 41. স্কেলার গুণনের উদাহরণ অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ কোনটি সঠিক? তো আমরা জানি অপশন কই সঠিক। তো আমরা সবগুলো অপশন চেক করে নিই। অপশন কতে দেওয়া আছে কাজ। তার আগে জেনে নিই যে স্কেলার গুণন কাকে বলে। ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা হচ্ছে বি ভেক্টর। তো স্কেলার গুণন কাকে বলে? এ ভেক্টর ডট বি ভেক্টরকে বলা হয় স্কেলার গুণন। স্কেলার গুণনের অপর নাম হচ্ছে ডট গুণন। তো আমরা জানি এটা হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, আর এদের মধ্যবর্তী যে কোণ থাকবে এ কোসাইন, বা বলতে পারো এ ভেক্টরের মান আর এ ভেক্টরের উপরে বি ভেক্টরের যে ছায়া বি এর মান কস থিটা, এটার গুণফলকে বলা হয় স্কেলার গুণন। তো আমরা জানি কাজই একমাত্র রাশি যাকে আমরা স্কেলার গুণনের সাহায্যে প্রকাশ করতে পারি, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল এফ ভেক্টর ডট এস ভেক্টর। তো এখান থেকে আমরা এটাও জানি যে এফ এর মান এস এর মান কস থিটা, বা আমরা এটাকে শর্ট করে লিখতে পারি এফ এস কস থিটা। এখন কাজ কেন স্কেলার রাশি? দেখো তো, ধরো এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে তুমি একটা অ্যাঙ্গেল করে, মনে করো থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করেছো, আর বস্তুটাকে তুমি এদিকে টানছো, আর সামনের দিকে মনে করো এস পরিমাণ সরণ ঘটেছে। তাহলে এই ক্ষেত্রে কাজ কত হবে? তো বলের কয়টা কম্পোনেন্ট থাকবে এখানে? এই বলের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্ট থাকবে এই বরাবর, আরেকটা কম্পোনেন্ট থাকবে এই বরাবর। তো এই বরাবর যেই কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে এফ কস থিটা, কারণ আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে হবে ভূমি, আর ভূমির সাথে কস রিলেটেড, আর এটা হচ্ছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তো এই বলটার দ্বারা তো কোনো সরণ হয় নাই, কারণ হচ্ছে সরণ হচ্ছে এইদিকে আর বলটা হচ্ছে এদিকে। তো আমরা জানি যে সরণ আর বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই বল দ্বারা কোনো কাজ হবে না, এই বল দ্বারা কৃত কাজ হবে শূন্য। তো এই বলের দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এটা, আরেকটা কম্পোনেন্ট এটা। যেহেতু সরণ এইদিকে, অতএব এই ফোর্স দ্বারা কোনো সরণ হয় নাই, আর এই যে কম্পোনেন্ট যেটা আছে এটা দ্বারা কাজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি কাজ ইজ ইকুয়াল এস ইন্টু এফ প্যারালাল। প্যারালাল মানে এস এর সমান্তরাল যে কম্পোনেন্ট সেটা। এখানে আমরা পাবো যে এস ইন্টু এফ কস থিটা, যেটা সমান আমরা জানি এফ ভেক্টর ডট এস ভেক্টর, বা বলতে পারি এস ভেক্টর ডট এফ ভেক্টর, কারণ স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। তো আশা করি বুঝতে পেরেছ ক অপশন কেন রাইট। তো বাকি অপশনগুলো আমরা চেক করে নিই। অপশন খতে দেওয়া আছে বল। এখন বল তো কোনো দুইটা ভেক্টর রাশির গুণফল না, বল হচ্ছে আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল এম এ ভেক্টর। তো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশির গুণফল। তো এটা তো রং, কারণ যদি ক্রস গুণন হতে হয় দুইটা ভেক্টর রাশির গুণফল নিতে হবে। আর গ অপশনে দেওয়া আছে টর্ক। তো টর্ক সমান আমরা জানি টাউ ইজ ইকুয়াল আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এটা তো ডট গুণনের উদাহরণ না, এটা তো ক্রস গুণনের উদাহরণ। অপশন ঘতে দেওয়া আছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ সমান আমরা জানি কৌণিক ভরবেগ সমান হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ক্রস লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে রৈখিক ভরবেগ আর ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফল। তো এই দুইটা হচ্ছে ক্রস গুণফলের উদাহরণ, আর এটা কোনো দুইটা ভেক্টরের গুণফলের উদাহরণই না। অতএব ক অপশনই কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 42, এ ক্রস বি ইকুয়াল হোয়াট? তো আমরা আগে কনসেপ্টটা দেখে নিই, তারপর আমরা অপশন চেক করব। তো ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। তা আমরা জানি ক্রস গুণন সমান কি? ক্রস গুণন হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের সাইন। তো এটুকু তো মান আসছে না, এটা যেহেতু একটা ক্রস গুণন, আমরা জানি ক্রস গুণন একটা ভেক্টর রাশি, আর এই পাশে তো শুধু মান, এও একটা মান বিও একটা মান, আর যদি এখানে সাইন থিটা বসাই সেটাও একটা মান আসবে। তো একটা একক ভেক্টর নিয়ে নিচ্ছি। এর ডিরেকশন আমরা কিভাবে পাবো? আমরা জানি রাইট হ্যান্ড থামের সাহায্যে এই ডিরেকশন পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? যে ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো আমি যদি
এ ক্রস বি করি তাহলে এর দিকে হাত রাখবো, আর বি যেহেতু এ ক্রস বি করবো তখন বি এর দিকে হাতটা এভাবে মুভ করতে থাকবো, আর এই থাম যেটা সেটা আস্তে আস্তে করে খাড়া করায় দিব। তো এর ডিরেকশনটাই হবে এ ক্রস বি এর ডিরেকশন। যদি বি ক্রস এ করি তখন বি এর দিকে হাত রাখবো আর আস্তে আস্তে এর দিকে আসতে থাকবো, তখন যখন এর দিকে আসতে থাকবো আর এটা এভাবে খাড়া করায় দিব, তখন ডিরেকশন হবে কোন দিকে? নিচের দিকে। তো এর ডিরেকশন আমরা জানি, তো অতএব এটাও একটা ভেক্টর রাশি হয়ে গেল, এটাও একটা ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল হচ্ছে এটা। এখন অপশনে কি এটা আছে? অপশনে তো এরকম নাই, অপশনে দেওয়া আছে অপশন ক তে অ্যান এ বি কস থিটা। প্রথম কথা হচ্ছে এখানে অ্যান এর মধ্যে কোনো একক ভেক্টরের চিহ্ন নেই, অতএব এটা তো রং। তার মানে এটা একটা স্কেলার রাশি, কারণ অ্যান একটা স্কেলার, কোনো ভেক্টর চিহ্ন নেই। আর এ তো আমরা জানি এ হচ্ছে, যদি এটা এ ভেক্টর হয় আমরা এ ভেক্টরের মানকে রিপ্রেজেন্ট করি এভাবে মড দিয়ে, আর এটাকে সিম্পলি ওয়েতে রিপ্রেজেন্ট করা হয় এর মাধ্যমে। তো এখানে এ ভেক্টর একটা মান, ভিও একটা মান, আর কস থিটাও একটা মান, তো পুরাটা কি হয়ে গেল? একটা স্কেলার রাশি হয়ে গেল না? তো এটা তো এমনিতেই রং। তারপর খ অপশনে কি দেওয়া আছে? খ অপশনে দেওয়া আছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তো এখানে এও একটা মান, বিও একটা মান, আর সাইন থিটাও একটা মান, এটাও একটা স্কেলার রাশি। যদি বলা হতো যে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর এর মান, তখন আমরা বলতাম যে এর মান হচ্ছে এটা, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা, বা বলতে পারো এখানে এ বি সাইন থিটা। কিন্তু আমাদের কিন্তু মান জিজ্ঞেস করে নাই, আমাদেরকে জিজ্ঞেস করেছে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর সমান কত। তো অপশন গ অবশ্যই কারেক্ট, তার আগে অপশন ঘটা চেক করে নিই। আচ্ছা, অপশন গ কেন কারেক্ট আর অপশন ঘ কেন রং? ধরো তুমি এ ক্রস বি করবা, তো এটা তো তোমার কাছে মনে করো এ ভেক্টর, আর এই সাদাটা মনে করো ভি ভেক্টর। তো যখন তুমি এ ক্রস বি করবা, তো এ ক্রস বি যখন করবা তখন ডিরেকশন হবে উপরের দিকে, আর যখন তুমি বি ক্রস এ করবা তখন ডিরেকশন কোন দিকে হবে? নিচের দিকে হবে। তাহলে এ ক্রস বি যেই দিকে, বি ক্রস এ তার নিচের দিকে, অর্থাৎ এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু একে অপরের বিপরীত দিকে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি না যে এ ক্রস বি নেগেটিভ? নেগেটিভ কেন? কারণ বিপরীত দিকে অফ বি ক্রস এ। তাহলে বি ক্রস এ যেই দিকে, এ ক্রস বি তার বিপরীত দিকে, তাহলে এই অপশনটাই কারেক্ট। তো অপশনে এটা আছে, গ অপশনে। গ অপশনে দেওয়া আছে মাইনাস ভি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর ঘ অপশনে দেওয়া আছে শুধুমাত্র বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো এটা তো হতে পারে না, কারণ এ ক্রস বি যেই কথা, বি ক্রস এ তো আর একই কথা না। এ ক্রস বি not equal b vector cross a vector, but negative of b vector cross a vector. বাট যদি জিজ্ঞেস করতো মান কত, তখন বলতাম যে ঠিক আছে এটা যা এটা তা, কারণ নেগেটিভ ভেক্টর হোক পজিটিভ ভেক্টর হোক, দৈর্ঘ্য যদি সেম থাকে তাহলে পজিটিভ ভেক্টর উপরের দিকে যেই মানে থাকবে নেগেটিভ ভেক্টরও নিচের দিকে সেম মানে থাকবে। তো মানের দিক থেকে তো সেম, বাট ভেক্টরের দিক থেকে সেম না, অর্থাৎ এদের মান আর এদের মান সেম, বাট ভেক্টরের দিক থেকে কারেক্ট না। তো আশা করি বুঝতে পেরেছো কেন গ অপশনটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 43, জে প্লাস কে ক্রস কে ইজ ইকুয়াল হোয়াট? তো আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে যে জে প্লাস কে, জে ভেক্টর প্লাস কে ভেক্টর ক্রস কে ভেক্টর ইজ ইকুয়াল হোয়াট? তো আমরা জানি যে ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর ক্রস ভি ভেক্টর, এটা সমান আমরা কি জানি যে এ ভেক্টরের মান ভি ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, আর সাথে একটা একক ভেক্টর। আবার মনে করো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুইটা ভেক্টর সাম আকারে দেওয়া আছে, তার সাথে ক্রস গুণন আকারে আছে সি ভেক্টর। তো সি ভেক্টর কিভাবে মাল্টিপ্লাই করব? তো আমরা এমনভাবে মাল্টিপ্লাই করব যাতে অর্ডার চেঞ্জ না হয়। তার মানে এখানে এ আগে আছে, একে আগে রাখবো, আর সি পরে, সিকে পরে রাখবো। তো এখানে ডিস্ট্রিবিউট করে দাও, তো কি পাবা? এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস ভি ভেক্টর ক্রস সি ভেক্টর। কখনো এটা লিখতে পারবা না যে সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর,
যেমন যদি একটা ভেক্টর না হয়ে অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন হতো, সাধারণ মাল্টিপ্লিকেশন হতো, তখন কি বলতে পারতাম যে এক্স প্লাস যদি ওয়াই ইজ ইকুয়াল জেড থাকে, তো আমরা বলতে পারতাম এক্স জেড যেই কথা, তারপর ওয়াই জেড যেই কথা, তো জেড এক্স প্লাস জেড ওয়াই একই কথা। এই ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না যদি আমরা অর্ডার চেঞ্জ করে দিতাম। কেন? কারণ আমরা জানি যে 2 × 3 যেই কথা, 3 × 2 একই কথা, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে। তো এটা যেহেতু ক্রস গুণন, আমাদের অর্ডার ফলো করতে হবে। আর যদি ডট গুণন হতো অর্ডার ফলো না করলেও চলতো, কারণ আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর যেই কথা, বি ভেক্টর ডট এ ভেক্টর একই কথা। তো অতএব এই ম্যাথটা যদি ডট গুণন রিলেটেড হতো, যে এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর, তো আমরা বলতে পারতাম যে এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর যেই কথা, সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর একই কথা। তো এই ক্ষেত্রে অর্ডার চেঞ্জ করলে প্রবলেম নাই, বাট এই ক্ষেত্রে তুমি কি করতে পারবে না? অর্ডার চেঞ্জ করতে পারবে না। তো কোশ্চেনে বলা হচ্ছে এর মানটা কত, তো এই মানটা তো এই রিলেটেড না, তাহলে চলো আমরা আগে গুণ করে দিই। গুণ করলে কত আসবে? এখানে আসবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ। তো এটাতে পরে আসে, এটা সমান কত আসবে? একটা ভেক্টরের সাথে সেই ভেক্টরেরই ক্রস মাল্টিপ্লিকেশন। তো ধরো এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর, তো এই ভেক্টরের সাথে আমি এই ভেক্টরেরই মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে কি হবে? তো আমরা জানি যে এদের অ্যান্সার 0 আসে, 0 না আসলে 0 ভেক্টর আসে। এটা এ ভেক্টর ক্রস এ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 0, কারণ দুইটাতে একই দিকে ভেক্টর না। তাহলে এটা হবে কি এ ভেক্টরের মান আবার এ ভেক্টরের মান, আর এখানে সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি, আর একটা একক ভেক্টর। তো এখানে পুরো মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ সাইন 0 ডিগ্রি মানই 0। তো বলতে পারি 0 ভেক্টর, বা এখানে বলতে পারি 0 ভেক্টর। তো এটা তো আসলে কি আসবে? এখানে 0 ভেক্টর আসবে। আর একটা 0 ভেক্টরকে আমরা তো জানি ক্রস মাল্টিপ্লাই করলে একটা ভেক্টর আসে, তো একটা 0 ভেক্টরকে অন্য একটা ভেক্টরের সাথে যোগ করা যেই কথা, না করা একই কথা না। এখান থেকে আমরা বলতে পারি জে ক্যাপ ক্রস কে ক্যাপ। এখন জে ক্যাপ ক্রস কে ক্যাপ কি? আমরা জানি যে এখানে এটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। যদি আমরা জে কে মাল্টিপ্লাই করি কি পাবো? আমরা আই ক্যাপ পাবো। যদি আমরা আই জে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কে পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জে কে আমরা পাবো কি? আই ক্যাপ। তাহলে অপশন কোনটা কারেক্ট? যেখানে আই ক্যাপ থাকবে সেই অপশনটা কারেক্ট। অতএব খ অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 44, নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ, কোনটি সঠিক? তো ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো আমরা জানি এক্স অক্ষের দিকে একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, আর কেউ যদি ওয়াই অক্ষের দিকে 1 ইউনিট যায় তো ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হবে জে ক্যাপ, আর জেড অক্ষের দিকে একক ভেক্টর হবে কে ক্যাপ। এটা আমরা জানি। তো অপশনে যেগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু একক ভেক্টর রিলেটেড। যেহেতু বলা হয়েছে এক্স অক্ষের দিকে সমান্তরাল, তার মানে কি আসতে হবে? আই ক্যাপ আসতে হবে। আর যেখান থেকে আই ক্যাপ আসবে সেই অপশনটাই আমাদের কারেক্ট। কারেক্ট। তা এখন চলো দেখি কোনটা থেকে আই ক্যাপ আসে, এরপর আমরা কিভাবে শর্টকাটের চিন্তা করবো সেটা দেখবো। তা আমি আবার বলছি, আমি শর্টকাট বলবো না, শর্টকাটের চিন্তা ভাবনা বলবো। তো দেখো ক অপশনটা চেক করি। ক অপশনে দেওয়া আছে যে আই ক্রস জে ক্রস আই, আই ক্যাপ ক্রস জে ক্যাপ ক্রস আই ক্যাপ, আর এখানে একটা ব্রেকেট দেওয়া আছে। তো আমরা জানি একক ভেক্টরে কিভাবে ক্রস মাল্টিপ্লাই করতে হয়। এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, আর এটা হচ্ছে কে ক্যাপ। তো যখন আই জে মাল্টিপ্লাই করব তখন আমরা পাবো কে ক্যাপ, আর যখন জে কে মাল্টিপ্লাই করব তখন পাবো আই ক্যাপ, আর যখন কে আই তখন পাবো জে ক্যাপ। তাহলে যখন আই জে মাল্টিপ্লাই করব আমরা পাবো কি? কে ক্যাপ পাবো। তাহলে এখান থেকে আসবে কে ক্যাপ ক্রস আই ক্যাপ। তো যখন কে আই করব, কে আই করব, তো কে আই করলে কি পাবো? জে ক্যাপ পাবো। তো এখান থেকে পাবো কি ক্যাপ? জে ক্যাপ। তো এটা তো ওয়াই কে সমান্তরাল হয়ে গেল না, অতএব ক অপশন রং। খ অপশন কি? খ অপশনে দেওয়া আছে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ব্র্যাকেট ক্রস কে ক্যাপ। তো আই জে কত? আই জে, তো আই জে আসবে এখানের মধ্যে কে ক্যাপ, আর এখানে তো একটা ক্রস কে ক্যাপ আছেই।
তো এখন কে ক্যাপ কত? আমরা জানি একটা ভেক্টরের সাথে যদি ওই ভেক্টরেরই ক্রস গুণন করি অ্যান্সার আসবে 0 ভেক্টর, কারণ sin 0 ডিগ্রি মান 0। আর এই দুইজনের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? যে a ভেক্টর ক্রস a ভেক্টর ইজ ইকুয়াল 0 ডিগ্রি, আর sin 0 ডিগ্রি মান 0। এখান থেকে কত আসবে? 0 ভেক্টর আসবে। তাহলে এটাও তো রং, যেহেতু 0 ভেক্টর, এটা কি আর x অক্ষের সমান্তরাল হবে? এটা x অক্ষের সমান্তরাল হবে না। অপশন গ তে দেওয়া আছে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ব্র্যাকেট ক্রস জে ক্যাপ। তো আই ক্যাপ জে ক্যাপ কি আসবে? আই জে কে আসবে, তাহলে এখান থেকে বলতে পারি কে ক্যাপ ক্রস জে ক্যাপ। এখন কে ক্যাপ ক্রস জে ক্যাপ কত? তো কে ক্যাপ ক্রস জে ক্যাপ এখানের মধ্যে কি আসবে? মাইনাস আই ক্যাপ আসবে। আমরা জানি যদি ক্লকওয়াইজ যায় তাহলে পজিটিভ নিব, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে নেগেটিভ নিব। তো গ অপশন কারেক্ট হতে পারে। এটা কিন্তু x অক্ষের সমান্তরালই, হ্যাঁ নেগেটিভ দিকে, বাট x অক্ষের সমান্তরাল হতে পারে। তারপর আমরা ঘ অপশনটা চেক করে নিই, যে এখানে ঘ অপশন যেটা দেওয়া আছে, ঘ অপশনটা হচ্ছে কে ক্যাপ ক্রস জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তো কে জে কত? কে জে এখান থেকে আসবে মাইনাস আই ক্যাপ, তো মাইনাস আই ক্যাপ ক্রস কে ক্যাপ। তো মাইনাস আই ক্যাপ এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে কি আমরা লিখতে পারি না এই জিনিসটাকে কি আমরা লিখতে পারি যে কে ক্যাপ ক্রস আই ক্যাপ? কারণ আমরা জানি যে এটা হচ্ছে একটা এ ভেক্টর, ক্রস যদি বি ভেক্টর করি তো এ ক্রস বি হবে নেগেটিভ অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে কে ক্রস আই কত? এটা হচ্ছে জে ভেক্টর, তাহলে এই অপশনটাও তো রং। তো কারেক্ট হলে শুধুমাত্র কোনটা হবে? এটাই কারেক্ট হবে। হ্যাঁ এটা কারেক্ট কেন? কারণ হচ্ছে এটা মাইনাস আই, তো সেটা ঠিক আছে, বাট এটা তো x অক্ষের সমান্তরাল না, x অক্ষের নেগেটিভ দিকে, এটা তো x অক্ষের সমান্তরালই। তো আমাদেরকে বলা হয়েছে x অক্ষের সমান্তরাল, বলা হয় না x অক্ষের পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে। যেহেতু নেগেটিভ দিকে তাও কারেক্ট, কারণ এটা x অক্ষের সমান্তরাল। তো এখন এই পুরো ম্যাথটা আমরা শর্টকাটে কিভাবে চিন্তা করব? তাহলে চলো আমরা শর্টকাটে কিভাবে চিন্তা করব সেটা দেখি। শর্টকাট চিন্তা ভাবনা, শর্টকাট চিন্তা ভাবনা, শর্ট চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা। তো তোমাদের ভাবনাতে ঢুকে যায়। তো শর্টকাটে কিভাবে চিন্তা করব? দেখো আমাদের কি দরকার? আমাদের দরকার একটা আই ভেক্টর, হোক x অক্ষের পজিটিভ দিকে হোক x অক্ষের নেগেটিভ দিকে। যদি একটা আই ভেক্টর আমরা পেয়ে যাই তাহলে এটা x অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তো যদি আই ক্যাপই আসতে হয় তাহলে কি শেষে কখনো আই ক্যাপ গুণ করা যাবে? যেমন মনে করো যে একটা ভেক্টরের সাথে, মনে করো জে এর সাথে তুমি আই ক্যাপ গুণ করেছো, তাহলে কি এখান থেকে কখনো আর আই জেনারেট করা যাবে? এখান থেকে তো আই জেনারেট করা যাবে না, হয় তোমার কাছে প্লাস কে ক্যাপ অথবা মাইনাস কে ক্যাপ জেনারেট হবে। মনে করো তুমি আই এর সাথে কে ক্রস মাল্টিপ্লাই করেছো, তো এখান থেকেও কি কখন আই ক্যাপ জেনারেট করা যাবে? এখান থেকে হয় জে ক্যাপ জেনারেট হবে, না হলে মাইনাস জে ক্যাপ জেনারেট হবে। যদি রিভার্স করে দিই একটা হলে বাকি অন্যটার জন্য আরেকটা আসবে। তো তার মানে হচ্ছে এটা যে এখানের মধ্যে যে আই কখনো শেষে মাল্টিপ্লাই করা যাবে না, আই এর মাল্টিপ্লিকেশনটা আগে করে ফেলতে হবে। তো এখন এখানে দেখো তো ক অপশনে আই মাল্টিপ্লাই করা হয়েছে পরে, যেহেতু পরে মাল্টিপ্লাই করা হয়েছে তো এখান থেকে যাই আসুক না কেন, পর যদি আই এর সাথে মাল্টিপ্লাই করি এটা এমনিতেই কখনো আই জেনারেট করবে না। তাহলে মোট কথা, প্রথম কথা হচ্ছে কি করা যাবে না, কখনো আইকে শেষে নেওয়া যাবে না, এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে শেষে যেই দুইটা ভেক্টর থাকবে ওই দুইটা ভেক্টরের মধ্যে আই থাকা যাবে না। তার মানে কি? মনে করো এটা হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তো দেখো তো যে দুইটা ভেক্টর তুমি মাল্টিপ্লাই করছো সেখানের মধ্যে আই আছে, যদি এখানে আই থাকে তাহলে এই ভেক্টর দ্বয় কখনো কি আই ভেক্টর জেনারেট করতে পারবে? আবার মনে করো আই ভেক্টর ক্রস কে ভেক্টর, এখানেও আই আছে, তো এই ভেক্টর দ্বয় কখনো কি আই জেনারেট করতে পারবে? তার মানে সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা, শেষে যে কোনো দুইটা ভেক্টরের একটা ভেক্টর কখনো আই হতে পারবে না। যদি আই হয়ে যায় ওই দুইটা ভেক্টর ক্রস মাল্টিপ্লাই করে কখনো আই পাওয়া যাবে না। তাহলে এখান থেকে দেখো তো এটা তো এমনিতেই রং, এমনিতেও শেষের মধ্যে আই আছে। আর এখানে দেখো এদিকে মাল্টিপ্লাই করলে তুমি পাবা কে, তার মানে আই যে মাল্টিপ্লাই করলে তুমি কে পাবা। আর এখানে তো তোমার কাছে তো এখানে শেষে এখানে কে আছে ঠিক আছে, বাট এখানে তো আর জে নাই, তো অতএব এটা তো এমনিতেই রং। আর এখানে দেখো এদিকে মাল্টিপ্লাই করে তুমি কি পাচ্ছ? কে পাচ্ছ, শেষে কিন্তু জে, তো কে যে মাল্টিপ্লাই করলে তো আই পাবোই না। তারপর এখানে দেখো তুমি এদিকে মাল্টিপ্লাই করে কি পাবা? আই পাবা। যেহেতু তুমি আই পেয়ে গেছো, শেষে ভেক্টর কে, তো তোমার শেষের দুইটা ভেক্টর কি? আই ভেক্টর ক্রস কে ভেক্টর না? এটা চেক করার দরকার আছে? এটা চেক করার দরকার নেই।
এখানে কেন করার দরকার আছে? তুমি যখন আই জে মাল্টিপ্লাই করেছো তুমি পাবা কে ভেক্টর, আর শেষে তো জে আছে, তো কে জে মাল্টিপ্লাই করলে কি পেতে পারো? আই পেতে পারো। অতএব এই ম্যাথটার সিম্পল চিন্তা ভাবনা কি, যে শেষে দুইটা ভেক্টরে একটা ভেক্টর কখনো আই হতে পারবে না। শেষের দুইটি ভেক্টরের একটি ভেক্টর কখনো আই হতে পারবে না। শুধুমাত্র এক্স অক্ষের জন্য না, ওয়াই অক্ষের জন্য, জেড অক্ষের জন্য সেম জিনিস। কোয়েশ্চেন নাম্বার 45, এই ভেক্টর ইজ ইকুয়াল 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ ভেক্টর রাশিটির মান কত? তো এটা আর কি করবো, এটা তোমরা জানো যে এটা আমি শর্টকাটে করাই দিচ্ছি, যে এই ভেক্টর ইজ ইকুয়াল দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো ভেক্টর রাশিটির মান হবে, এই ভেক্টরের মান রুট ওভার এটার বর্গ এটার বর্গ এটার বর্গের যোগফল 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 6 আসবে 36, আর এখানে 2 দ্বিগুণে 4, 3 তিরিকে 9, আর নেই ভয়, এখান থেকে আসবে 40 প্লাস 9, এখান থেকে আসবে 49, আর তোমরা জানো 49 এর বর্গমূল হচ্ছে 7। অতএব খ অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 46, যদি সি ভেক্টর ইজ ইকুয়াল এ ক্রস বি হয় এবং ডি ভেক্টর ইজ ইকুয়াল বি ক্রস এ হয়, তাহলে সি ও ডি এর মধ্যবর্তী কোণ কত? তো এটা তোমরা বেসিক থেকেই চিন্তা করো, এটা ইজিলি সলভ হয়ে যাবে। এটা কি দেওয়া আছে, যে প্রথমে একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো যখন এ ক্রস বি মাল্টিপ্লাই করব, এ ক্রস বি, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এ এটা হচ্ছে বি, তাহলে এ থেকে বি এর দিকে যাব, তাহলে এ ক্রস বি যখন করব এটাকে নাম দিব সি ভেক্টর। আর যখন বি ক্রস এ করব, তো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো যখন বি ক্রস এ করব, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটাকে নাম দিব ডি ভেক্টর। তাহলে সি ভেক্টর অ্যাঙ্গেল ডি ভেক্টর কত, অর্থাৎ সি এর এবং ডি এর মধ্যবর্তী কোণ কত হবে? তো তোমরা বেসিক থেকে চিন্তা করো, যে ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি। যখন এ ক্রস বি করব, তো এ ক্রস বি করলে কোন দিকে আসবে? উপরের দিকে। আর যখন বি ক্রস এ করব, বি ক্রস এ, তো বি এর দিকে হাত রেখে আমরা এ এর দিকে আসবো, তখন থাম কোন দিকে ইন্ডিকেট করবে? নিচের দিকে। অতএব যখন এ ক্রস বি করি উপরের দিকে ডিরেকশন, আর যখন বি ক্রস এ করি নিচের দিকে ডিরেকশন। তাহলে উপরের দিকে একটা ভেক্টর আর একটা ভেক্টর নিচের দিকে, এদের মধ্যবর্তী কোণ কত হবে? তো এ ক্রস বি হচ্ছে সি ভেক্টর আর বি ক্রস এ হচ্ছে ডি ভেক্টর, তো এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তার মানে তোমার কাছে যখন তুমি ক্রস মাল্টিপ্লাই করবা, এটা এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর, তো যদি এ ক্রস বি করো ডিরেকশন যদি উপরের দিকে হয়, আর যখন বি ক্রস এ করবা ডিরেকশন হবে নিচের দিকে। অতএব এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোন অপশন কারেক্ট? কোয়েশ্চেন নাম্বার 47, চিত্রের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন কোনটি? তো চিত্রে দেওয়া আছে, এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা হচ্ছে একটা বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। তো স্কেলার গুণন কি সেটা আমরা জানি, স্কেলার গুণন হচ্ছে, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টর যেটা, এটা একটা মান দেওয়া থাকবে, এর মান হচ্ছে এখান থেকে এতটুকু, আর এটা যেহেতু বি ভেক্টর, এ ভেক্টরের মান কি হবে? এ ভেক্টরের মান, আর এর উপরে বি এর একটা ছায়া থাকবে না এতটুকু। এটা আমরা বের করতে পারি যে বি এর মানের কস থিটা। এখন তোমার কাছে দেওয়া আছে একটা এ ভেক্টর আর বি এর উপরে বি এর ছায়া, এটা হচ্ছে এ ভেক্টরের মান আর এটা হচ্ছে এর উপরে বি এর ছায়ার মান। এখন এই দুইটাকে তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পাবা? এ ভেক্টর মান আর বি ভেক্টরের মানের কস থিটা বা এর উপরে ছায়া, আর এটাকেই আমরা বলি ডট প্রোডাক্ট বা স্কেলার গুণন। তো স্কেলার গুণন কোনটি সঠিক? আর শর্ট ওয়েতে এটাকে বলা হয় এ অর্থাৎ এ এর মান, এটাকে বলা হয় বি অর্থাৎ বি এর মান, আর কস থিটা। তো আমরা জানি ডট গুণনের সাথে কস রিলেটেড, তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন ক কারেক্ট। অপশন খ কেন কারেক্ট না? অপশন খ তে দেওয়া আছে এ ভেক্টর
ক্রস ভি ভেক্টরের মান। তো এটা তো ক্রস গুণন হয়ে গেল, বাকিটা চেক করারই প্রয়োজন নেই। অপশন গতে দেওয়া আছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাও ক্রস গুণন, আমাদেরকে বলা হয়েছে স্কেলার গুণন। অপশন ঘতে দেওয়া আছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর। তো এটা তো কারেক্ট হতে পারতো, বাট প্রবলেম হচ্ছে এটা দেওয়া আছে এ বি সাইন থিটা, অর্থাৎ এ এর মান বি এর মান সাইন থিটা। কিন্তু আমরা জানি যে ক্রস গুণন হচ্ছে যেই ভেক্টরের মান নিব ওই ভেক্টরের উপর অপর ভেক্টরের প্রজেকশন বা ছায়া নিব, আর যখন প্রজেকশন বা ছায়া নিতে যাই তখন কজ আসে, সাইন আসে না। অতএব ঘ অপশনটা কারেক্ট হবে না, তাহলে ক অপশনই কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 48। কোয়েশ্চেনে দেওয়া আছে যে এক্স ওয়াই সমতলে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত একক। এটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো চলো আমরা একবার বেসিক থেকে এটা বোঝার ট্রাই করি। আচ্ছা, একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। একটা ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো মনে করো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। তো যদি এই ভেক্টরের মান বের করতে বলতো, এটা তো আমরা অনায়াসে বের করতে পারতাম। 3 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, যা আসে তাই হচ্ছে অ্যান্সার। কিন্তু আমাদেরকে তো পুরো ভেক্টরের মান বের করতে বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে এক্স জেড সমতলে। তো মনে করো এটা হচ্ছে এক্স তল, এটা হচ্ছে ওয়াই তল, আর এটা হচ্ছে জেড তল। যেমন ধরো এটা হচ্ছে তোমার কাছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই, আর মনে করো এটা হচ্ছে জেড। তাহলে তোমার কাছে এই হচ্ছে তিনটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। এখন যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরের এক্স কম্পোনেন্ট আছে, ওয়াই কম্পোনেন্ট আছে, জেড কম্পোনেন্টও আছে। তাহলে কি আমরা বলতে পারি না ভেক্টরটা হচ্ছে এটা, এটার এক্স কম্পোনেন্ট থাকবে, এই যে এক্স অক্ষ বরাবর এতটুকু কম্পোনেন্ট, ওয়াই অক্ষ বরাবর এতটুকু কম্পোনেন্ট, আবার জেড অক্ষ বরাবর এতটুকু কম্পোনেন্ট। তাহলে এই ভেক্টরটা তিনটা কম্পোনেন্টই আছে। বাট আমাদেরকে বলা হয়েছে যে এক্স জেড সমতলে। এখন এটা হচ্ছে তোমার কাছে এক্স তল, আর এটা হচ্ছে জেড তল। যদি এক্স জেড সমতলে এই ভেক্টরটার দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে ভেক্টরকে কোথায় থাকতে হবে? এক্স জেড সমতলে থাকতে হবে। এটার ওয়াই অক্ষের দিকে কোনো কম্পোনেন্ট থাকতে পারবে না, অর্থাৎ এটা উপরের দিকে এরকম উঠতে পারবে না। যদি উপরের দিকে উঠে যায় তাহলে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকবে। যদি একেবারে উপরের দিকে নাই উঠে তখন এই তলের মধ্যে থাকবে। তাহলে দেখো তো যে ওয়াই অক্ষ বরাবর আর কোনো কম্পোনেন্ট আছে? তার মানে হচ্ছে আমরা যদি এই ভেক্টরটার এক্স জেড সমতলে যদি কি করতে চাই, মান বের করতে চাই, তাহলে ওয়াই কম্পোনেন্টটা 0 করে দিতে হবে। তো এই ভেক্টর যেটা দেওয়া আছে এখানের মধ্যে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তো এই যে কম্পোনেন্ট যেটা সেটাকে করে দিতে হবে 0। তাহলে বাকি ভেক্টর যেটা থাকবে এটাকে আমি ভি ভেক্টর নাম দিচ্ছি। তাহলে ভি ভেক্টর হবে কত এখানে? 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো দেখো তো এই যে ভেক্টর যেটা, এটা কি এক্স আর জেড সমতলে না? তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অ্যান্সার আসবে 5। কারণ তোমরা জানো 3 3 9, আর নেই ভয়, 4 4 16। তো এখানের মধ্যে আসবে কত? √25, আর √25 সমান 5। তাহলে ক অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 49। দুটি ভেক্টর এ ও বি পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। ভেক্টরদ্বয় হবে সমরেখ, 2 সমতলীয় ভেক্টর, 3 পরস্পর বিপরীত। নিচের কোনটি সঠিক? তো দুইটা ভেক্টর সমান্তরালে ক্রিয়া করছে। ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা হচ্ছে একটা বি ভেক্টর। তো ভেক্টর দুইটা সমান্তরালে ক্রিয়া করছে। যেহেতু সমান্তরালে ক্রিয়া করছে, আমরা চাইলে এই দুইটা ভেক্টরকে একই লাইন বরাবর আনতে পারবো না। যে এটা হচ্ছে তোমার কাছে, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, আর বি ভেক্টরটা আমরা এখানে নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই যে বড় ভেক্টরটা আর ছোট ভেক্টরটা আমরা একই লাইন বরাবর আনতে পেরেছি। অতএব আমরা বলতে পারি না দুইটা ভেক্টর সমরেখ ভেক্টর। যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে ভেক্টর দুইটা অবশ্যই কি হবে? সমরেখ হবে। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এটা সমতলীয়। দেখো তো দুইটা ভেক্টর যদি সমতলীয় হয়, এটা কি একটা তলের মধ্যে অবস্থান করতে পারবে না? এটা অবশ্যই একটা তলের মধ্যে অবস্থান করবে। দুইটা ভেক্টরকে তুমি যেভাবেই রাখো না কেন, ওরা ডেফিনেটলি একটা তলের মধ্যে অবস্থান করবে। যেমন দেখো যে এই দুইটা ভেক্টর তুমি যেভাবেই রাখো ওরা একটা তলের মধ্যে অবস্থান করবে।
এই যে দেখো, এই দুইটা ভেক্টর একটা তলের মধ্যে অবস্থান করবে। তুমি এভাবে রাখো, তাও একটা তলের মধ্যে অবস্থান করবে। তুমি এভাবে রাখো, তাও তলের মধ্যে অবস্থান করবে। তুমি এভাবে রাখো, তাও তলের মধ্যে অবস্থান করবে। দুইটা ভেক্টর তুমি যেভাবেই রাখো না কেন, সব সময় একটা তলের মধ্যেই অবস্থান করবে। তাহলে দুইটা ভেক্টর অলওয়েজ সমতুল্য। তাহলে এখানে বলতে পারি যে এ আর বি ভেক্টর সমতুল্য। তাহলে প্রথম কথা হচ্ছে ওরা সমরেখক। কেন সমরেখক? কারণ যেহেতু ওরা সমান্তরাল, তাহলে অবশ্যই ওদেরকে একটা রেখার মধ্যে আনা যাবে, অতএব এরা হচ্ছে সমরেখক ভেক্টর। আর যেহেতু দুইটা ভেক্টর সবসময় একটা তলের মধ্যে অবস্থান করবে, তার মানে সমতুল্য ভেক্টর। আর 3 নম্বরটা বলা হয়েছে ভেক্টরদ্বয় পরস্পর বিপরীত। ভেক্টরদ্বয় কি পরস্পর বিপরীত? যদি বিপরীত হতে হতো তাহলে একটা ভেক্টর এদিকে থাকলে আরেকটা ভেক্টর এদিকে থাকতো, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে ভেক্টরদ্বয় তো পরস্পর বিপরীত না, তাহলে 1 নম্বর আর 2 নম্বরটা সঠিক। তাহলে ওই হিসাবে আমাদের খ অপশনটা সঠিক। কোয়েশ্চেন নম্বর 50, আমরা হাফ সেঞ্চুরি করেছি। তো কোয়েশ্চেন নম্বর 50 হচ্ছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল -2 বি ভেক্টর। এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয় 1 সদৃশ, 2 বিসদৃশ, 3 সমরেখক। নিচে কোন অপশনটি সঠিক? তো দেওয়া আছে যে এ ভেক্টর নেগেটিভ 2 টাইমস অফ বি ভেক্টর। বি ভেক্টরের দ্বিগুণ বা বিপরীত দিকে। তো ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর, তো বি ভেক্টরটা কি হবে? তার 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে হবে, আর মানের দিক থেকে 2 হবে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো ক অপশন কি? ক অপশনে বলা হয়েছে এরা সদৃশ ভেক্টর। দুইটা ভেক্টর কি সদৃশ? দুইটা ভেক্টর তখনই সদৃশ হবে, ধরো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এটা মনে করো পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। দুইটা ভেক্টর একই দিকে, অর্থাৎ পি ভেক্টর অ্যাঙ্গেল কিউ ভেক্টর ইজ ইকুয়াল কত ডিগ্রি? 0 ডিগ্রি। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় আর এরা সমজাতীয় হয়, সমজাতীয় মানে এটা যদি বেগ ভেক্টর হয় এটাও বেগ হওয়া লাগবে, এটা যদি ত্বরণ হয় এটাও ত্বরণ হতে হবে, এটা যদি ফোর্স হয় এটাও ফোর্স হতে হবে, অর্থাৎ এটা যেই প্রকৃতি এটা সেম প্রকৃতির হওয়া লাগবে। তাহলে সমপ্রকৃতির হতে হবে এবং অ্যাঙ্গেল হতে হবে 0 ডিগ্রি, আর মানের দিক থেকে সমান হতেও পারে নাও হতে পারে। যদি সমান হয়ে যায় তখন আমরা বলবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, আর যদি সমান না হয় একই দিকে থাকে সমজাতীয় হয় তখন আমরা বলবো সদৃশ ভেক্টর। তাহলে এখানে পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর হচ্ছে সদৃশ, সদৃশ। আর বিসদৃশ ভেক্টর কি? বিসদৃশ, সদৃশ। বিসদৃশ হচ্ছে ধরো এটা হচ্ছে একটা ভেক্টর পি আর এটা একটা ভেক্টর কিউ। এখন পি কিউ এখানে বিসদৃশ কেন হবে? দেখো, পি আর কিউ সমজাতীয় ভেক্টর। আর দ্বিতীয় কথা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত? পি ভেক্টর অ্যাঙ্গেল কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর মানের দিক থেকে তো সমান না, যদি মানের দিক থেকে সমান হতো তখন আমরা বলতাম, যেমন ধরো এটা হচ্ছে পি ভেক্টর আর সেম মানের আরেকটা ভেক্টর হচ্ছে কিউ বাট বিপরীত দিকে, তখন আমরা বলতাম পি ভেক্টর নেগেটিভ অফ কিউ ভেক্টর, তখন ওরা হতো ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। যখন মানের দিক থেকে সেম হবে না, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি আর সমজাতীয় হবে, তখন আমরা বলবো এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তো এটা তো সঠিক হতে পারে, রাইট? এই দুইজন ভেক্টর কি হতে পারে? বিসদৃশ হতে পারে। তাহলে 1 নম্বরটা সঠিক, সরি 1 নম্বরটা সঠিক না, 1 নম্বরটা বলা হয়েছে সদৃশ ভেক্টর, এরা সদৃশ ভেক্টর হবে না। কারণ হচ্ছে এখানে এ ভেক্টর অ্যাঙ্গেল বি ভেক্টর হবে 180 ডিগ্রি, কারণ এ যেদিকে বি তার একদিক বিপরীত দিকে। আর বিসদৃশ অবশ্যই হবে। আর সমরেখা হবে কিনা দেখো তো, যেহেতু দুইটা ভেক্টর সমান্তরাল, একটা এইদিকে আর একটা এইদিকে, তা আমি চাইলে এই দুইটা ভেক্টরকে একই রেখার মধ্যে আনতে পারি না। এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো দেখো তো, যেহেতু দুইটা ভেক্টর সমান্তরাল এদেরকে একই লাইনের মধ্যে আনা যাচ্ছে, অতএব এই দুইটা ভেক্টর হবে সমরেখ ভেক্টর। তাহলে 2 আর 3 কারেক্ট, ওই হিসাবে আমাদের গ অপশনটা কারেক্ট।